দাদার ঝুকানো হচ্ছিল, বেশ তো দেখছিলে। এখন কমিক ভালো লাগছে না, না শুনবে চলে যাও বাড়িতে। টিকিট কেটে এখানে আসুনি দেখতে। ছাড়ো, দাদার ঝুকানো হচ্ছিল, হবে না, নেমে এসো। ভুজ লড়ছিল বেশি, তো ভুজ লড়া দেখছিলে। আর বলো না, মা বাবার চোখ ছিল না, তাই এমন একজনের সঙ্গে বিয়ে দিয়েছে। আজকে মুখ করে বাড়িতে আসুক, ওর একদিন কি আমার একদিন, আর ঝাঁটা নিয়ে ঝাঁটাবো। চাকিরা ভাই, এমন মাগির সঙ্গে বিয়ে করেছি, মাগির কাছে শুয়ে আমার পোষাইলো না। মাগিকে 22 বছর বিয়ে করে মাগির একটা ছেলে হইল না। মাগির সঙ্গে সাক্ষাৎ করে দেখবো আর ছেলে হবে কিনা হবে। ও দুটো মাংস পিণ্ড নন্দ ভণ্ড, ও দুটো মাংস পিণ্ড নন্দ ভণ্ড, গরিব সোনার দে 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 নৌকা, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 নৌকা। ওরে দুটো মাংস পিণ্ড নন্দ ভণ্ড, দুটো মাংস পিণ্ড নন্দ ভণ্ড, গরিল এই সোনার দে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 নৌকা, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 নৌকা। বুঝতে পেরেছি, যখনই আমার বাসা বাড়ি আসে তখনই ওই কলাওয়ালা আসে, বলি এই কলাওয়ালা। মাগির গলা শোনো, শোনো, বলে কিনা আমি কলাওয়ালা। তোমার কি খেয়াল নেই? হ্যাঁ, আমি কলাওয়ালা বটে রে, ঠুটু কলা নাই, সিঙ্গাপুরি কলা। শোনো কলাওয়ালা, তুই জানিস না এই কলার 3টি সিঁড়ি, মাথায় একটা পুট্টা আছে। বলি শোনো যদি এই কলাওয়ালা, কাঁচা কলা খাই, পুট্টা যাহাকে ভাঙবি, হরাম করে চাপন মারবি, চরম করে ভাঙবা, চিচ্চির করে 3টো মাথা পড়বে। বলি শোনো কলাওয়ালা, কালকে বৃহস্পতিবার চলে গেছে, বলি আজকে শুক্রবার, তোমার কি মনে নেই? ঠিক আছে, কলা যখন এনেছো ভালো কথা, আমি কিন্তু ওই পুজো করা ছোট্ট পড়া কলা নেব না। তোমার কাছে কি এই সাইজের সিঙ্গাপুরি কলা আছে? আছে, সিঙ্গাপুরি কলা আছে, কিন্তু পাকা নাই, কাঁচা আছে। হ্যাঁ, কাঁচা নিয়ে কি করব আমি? কাঁচা খেলে ভিটামিন হবে। না না, কাঁচা খাবো না। আর পাকা খেলে পায়খানা পরিষ্কার হবে। ঠিক আছে, কাঁচা নিয়ে কিন্তু পাকাতে তো হবে। কি করে পাকাতে তবে হয়? শোনো, আমি কলা খেতে ভালোবাসি তো। শোনো, তোমাদের বাড়িতে মাটির হাঁড়ি আছে? হ্যাঁ। মাটির হাঁড়ি একটা কোনায় রাখবা, দিয়ে ঘরের কোনায় একটা কোনায় রেখে দুটোই ধানের খড় দিয়ে দিবা, দিয়ে তারপরে সিঙ্গাপুরি কলাটা শুয়ে দেবা, তারপর একটু কাঠ বাইট দিয়ে দেবা। দিয়ে তোমাদের সায়া ছিঁড়া নাই? না না, ছায়া ছিঁড়া নাই, এমনি তাহলে পিরা ছিঁড়া ওইটুকু কাপড় দিয়ে আবার হয়, বড় বড় শাড়ির টানা ছিঁড়া আছে, ওই ভাঁজ করে দিয়ে দেবা। দিয়ে 3 দিন পর তুলবা, দেখবা কলা হলুদ হয়ে লেগলেগি হয়ে যাবে নাকি রে ভাই? ঠিক বলেছো, ওই লাগলিকি কলাই আমার দরকার। তারপরে কি করব জানো? কি করবা? হলুদ কলাটাকে বের করলাম, এইভাবে ধরলাম, আচ্ছা। এইদিকে ছিললাম, এইদিকে ছিললাম, আর গপ করে গিলে খেয়ে নিলাম। কি আরাম, ভিটামিন সি। তুমি যত আরাম মন করছো তত আরাম হবে না। কেন? যেমন কুক করে গিট যাবা, হুক করে লাগবে, তুই বাবাকে করে উঠবা নাকি রে ভাই? না না, কলা খেলে আজকাল সকালবেলা পাকা কলাটাকে এইভাবে ধরবা, ধরলাম, এইভাবে ছিলবা, ছিললাম, এইদিকে ছিলবা, ছিললাম, কক করে কামড় মারবা, মারলাম, হুক করে গিলবা। যখন গিলবা, প্রথম কামড়টা শির করে উঠবে নাকি রে ভাই? তারপরে দ্বিতীয় কামড় মারবা, পাই করে মাথা ঘুরিয়ে উঠবে। দ্বিতীয় কামড় মারবা যখন, তখন বমি বমি ভাব হবে। তখন কি মনে হবে জানো? ওই আমার ইহা কেনে হইল রে লাল ভোমরা, ওই আমার ইহা কেন হইল রে লাল ভোমরা, আমার ইহা কেন হইল রে লাল ভোমরা।
খাটার ব্যবস্থা করবে লাল ভোমরা। এবার খাটার ব্যবস্থা করবে লাল ভোমরা। এই আবার এক এক করে তারপরে কি হলো? এই শোন, আমার 5 মাস হলো। 5 মাস। এবার ইঞ্জেকশনের ব্যবস্থা করবে লাল ভোমরা। আমার ইঞ্জেকশনের ব্যবস্থা করবে লাল ভোমরা। আমার এক এক করে 10 মাস হলো। এক এক করে 10 মাস হলো। তারপরে কি হবে? আমার সিজারের ব্যবস্থা করবে লাল ভোমরা। আমার সিজারের ব্যবস্থা করবে লাল ভোমরা। বলি, এই গলাওয়ালা শোনো। 10 মাস 10 দিন হলো। এবার ওয়া ওয়া করে লাল এই গলাওয়ালা, বলি তোমার একটা সিঙ্গাপুরে কলা খেতে গিয়ে যদি গা বমি বমি করে, মাথা ঘুরে, সিজার করতে হয়, আমার দরকার নেই, সে কলা খেলাম না আমি। আমার কলা খাওয়া মানে যদি ভাইদের কলা খাইস তা ভিটামিন ভালো হবে নাকি রে ভাই? না 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 না, খাবো না, বুঝতে পেরেছি, এটা তো কলা বলা নয়। এই, আমি কলা বলালে আমি তোর ভাতার ঘরটা খুলি দেখ মাগি। বুঝতে পেরেছি, এটা তো কলা বলা নয়। হ্যাঁ, এটা কে হতে পারে? কারণ বলেছিলাম এই নামনার ব্যাটটা ওই মিনিশের ভাত খাবো না, তাই তো বাবাকে ফোন করেছিলাম, হয়তো আমার বাবা এসেছে। বলি বাবা, দেখ ভাই, কলিযুগের মাগিদের বাপ দেখ, ভাতারের গলা না বাবার গলা বুঝতে পারছি না, ভাতারকে বলছি বাবা। এই কারণে বলে এদিকে মাগি মাগি কাজ হইলে বলে না হলো বাপ ভাতারি, খারাপ বলে না ভাই। ঠিক আছে, এটা সাজলাম তোর বাবা। যদি মাগি ঘরে ঢুকতে পারি তোর বের করে দেবো 28 খানা ডাব্বা। মারে বলি বাবা, ঘরটা খোল বেটি। তুমি এসেছো বাবা? হ্যাঁ মা। ঠিক আছে বাবা, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি আহা, ভিতরে এসো। ঘরটা খোলো মা। এই তো মা। বলি বাবা, মারে বলি ওই মিনিশের ভাত খাবো না বাবা। চুপ কর মা, চুপ কর, কান্দিস না। বাবা কি বলবো দুঃখের কথা বাবা গো, হো গো আমার বাবা। ও তুমি কেন্দো না খালা রে, ও খালা রে বুবু আমার। বাবা তুমি এমন জামাই দেখে বিয়ে দিয়েছো, প্রতিদিন ধরে ধরে মারে বাবা গো, হো গো আমার বাবা। ও বিটি, ওই হারাম জাদার বেটা তোমার কোন জায়গায় মেরেছে তুমি কাপড় তুলে দেখা মারে, আমি সে জায়গায় মলম লাগাবো মা। বাবা মা। তুমি অনেকদিন পরে এসেছো, তাহলে তুমি আমার মুখ দেখবে? হ্যাঁ বেটি। দেখো না বাবা, আমি হ্যাঁ। হাতির মতো ছিলাম, পাটকাঠির মশার মতো হয়ে গেছি, তাহলে তুমি আমার মুখ আহা। দেখো। এই মাগি, পেনিসে ঘাট মাগিরি বিক্রি মা। বলি বাজে পড়া কালে পড়া। বলে কি ভেবেছো? হ্যাঁ, বলে কি ভেবেছো? এই বাজে পড়া, এই খারাপ, এই নামনের ব্যাটটা, বলে মাছ খাওয়াবো ল্যাটটা, কালী পূজার পাটটা, তেঁতুলের খাটটা, জামার কলার ধর বাবা। তোর বাবা পাট্টা। এই, আমার বাবা পাটা? এই বলে মাগি। তুমি পাঠা, বেশি আমার বাবাকে পাঠা বলবে না, চিৎ করে ধরবো, মানে জামার কলা ধরবো, চিৎ করে ফেলবো, আর 10 কিলো কলায় দিয়ে ঘুরিয়ে ভাঙবো। ঘোরাবে কিসে? তোদের যাত্রার তো কাঠিটা আমার কাছে নাকি রে ভাই? কাঠি দিবও না, যাত্রা ঘুরবেও না। এই এই তুমি কি ভেবেছো? কই বাপের বিটে এইবার মার। কাকে? এবে মার, কাকে? তোমাকে? মার মাগে আবার মার। তোমাকে মারবো তো কি হবে? এবে পালিশ গ্রামে রাগ উঠলো বে। এই কি ভেবেছো? রাগ তলায় পড়ে গেছে। এই কি ভেবেছো? তোমার মতো স্বামীকে মার্ডার করবো তো কি হবে? এই তুমি কি ভেবে যা শাসন করবো? কাকে? আজকে তোমাদের মতো বেটা ছেলেকে কিভাবে শাস্তি এই করতে মাগি হয়? আজ মরি যায়, এ মরি যায়, নিঘাত মরি যায়।
কে মরবে? তুই কি মনে করছিস? তুমি কি ভেবেছো? তুই কি মনে করছিস? কি ভেবেছো? চিরা হারাম জাতি। আয় ওবে আয়। বলি শোনো, যতগুলো তোমার ভাই বন্ধু আছে সব তোমার দিকে, আর আমি একাই আছো। দেখি কে সাহায্য করতে পারে। বলি বাপের বাবা রে, দেখো গো বডিটা দেখো বলে আমাকে শাসন করবে। এই বলে বডি খান দেখো বলে লড়বে। ভাই বডিতে কি কাজিস নাকি ভাই? এই খবরদার বডির নাম দিবি না। কেন? বডিতে কি করবি রে? কাজ তো করি পাবেন ইঞ্জিনে নাকি ভাই? তোমাদের লাইনে বাস চলে না ভাই? নতুন হাট থেকে কাটুয়া প্রত্যেকটা বাসের বাড়ি কি নতুন? কারু ঝনঝনে টানে কিসে? ইঞ্জিনে। তোমার বডি কম হইতে পারে, ইঞ্জিন ঠিক আছে। তারপরে তুমি কি করবে? শাসন করো দেখি। কাকে? শাসন করো দেখি। বলি বাপের বেটা শাসন করো দেখি। বলি এসো। এসো। বলি এসো। এসো। দেখি কত বড় এসো। বলি এসো। কি ভাই কেমন দিলাম? মাকে বাড়ি গিয়ে বুঝবে। কে দিল? তুমি দিলে আমাকে। তুমি তরম তরম তুম তুম। তুমি দিলে আমাকে। তুমি আমাকে দিলে মিনিসে। কে? তুমি কি ভেবেছো? তুই কি ভেবেছিস? তুমি কি ভেবেছো? তুই কি ভেবেছিস? বলে সকালবেলা বেরিয়েছো, হ্যাঁ। এখন বাড়িতে এলে। হ্যাঁ। বাড়িতে চাল আছে কিনে নেই, ডাল আছে কিনে, বড় কি লাগবে, তাহলে সেগুলো তুমি জানো না? ডাল নাই, না চাল নাই। না। হারাম জাদি কাক আজ 3 দিন আগে নিয়ে দিলাম তোকে এক পোয়া চাল। তাহলে তুমি সকালবেলা বেরিয়ে কোথায় গেছিলে বলে? কাকে? তুমি আমি আদে বাড়িতে গিয়ে ডালুতে বাড়িতে। ডালুদের বাড়ি? হ্যাঁ। কেন? বাবা ডালুর দাদির দেখা কি অসুখ দেখা। অসুখ? হ্যাঁ দিয়ে সঙ্গে আজ অসুখ। দিয়ে তারপরে কি হলো? এবার সেই অসুখ দেখতে গেলাম। হ্যাঁ অসুখ দেখতে গিয়ে পাড়াতে বেরিয়ে চলে আসছি। হ্যাঁ এমন সময় দেখছি একটা রাম পাঁঠা। হ্যাঁ। বাবা পাঁঠার কাজ কি রে? পাঁঠার কাজ কি? কি? আমি চলে আসছি, হ্যাঁ আমার পেছনে পেছনে একটা পাঁঠি ছাগল আসছি। হ্যাঁ। সেই পাঁঠি ছাগলটা দেখি পাঁঠাটা নাকি এই তো তুমি তুমি ওই পাঠাটা নালে বব করছিল, তো তুমিও কি পাঠা হয়ে গেছো? আমি এদিকে এসো। পাঁঠা হয়নি, তোকে দেখাইলাম পাঁঠার কাজটা কেমন নাকি রে শোনো, ভাই। এদিকে এসো। হ্যাঁ কি বল? বলে কথাই বলে হ্যাঁ। স্বামী স্ত্রী দিয়ে মন, হ্যাঁ, হ্যাঁ। তবে হয় কৃষ্ণ দর্শন। আচ্ছা। তাই বলি শোনো, হ্যাঁ। দুজন মিলে ঝগড়া করলে হবে না। ওরে আমার বউরে, ওরে আমার মা রে। মা না তোর ভূত থেকে বললাম ঝগড়া করলে অমঙ্গল হয় নাকি? হ্যাঁ মা নয়, শোনো। তবে তাহলে এইভাবে বাড়িতে বসে থাকলে হবে না। কেন মা বললে রাখছিস কেন? শোন, বউকে মা বলা যায়, হ্যাঁ জানি। বউকে বোন বলা যায়, যাই না ভাই? ও ভাই যাই, বউকে মা বলা যায়, বোন বলা যায়। তবে শোন, কি? বউ কখন জানিস বেটা ছেলের? কখন? রাস্তায় চললে বোন, হ্যাঁ ভাত খেতে দিলে মা, হ্যাঁ। বিছনায় যখন শোয়া যায় তখন বউ নাকি? আচ্ছা শোনো, হ্যাঁ বল। তা বলি হ্যাঁ তোমাকে এখন ব্যবসা করতে হবে। কাকে? আমাকে? তোমাকে। আমাকে? হ্যাঁ। আমি ব্যবসা করে পয়সা কোথায় পাবো? আরে তোমাকে আমি 50,000 টাকা দেবো। সত্যি? হ্যাঁ, আর সেই ব্যবসা, সেই টাকা নিয়ে তুমি কিসের ব্যবসা করবে জানো? কিসের? এই সামনে মুসলিমদের রোজা আসছে, হ্যাঁ। তুমি যদি এখনকার বড় বড় কলা নেবো, আপেল নেবো। হ্যাঁ ফলের ব্যবসা করবে। ফলের ব্যবসা? আর সেই ফলের ব্যবসা করলে আমাদের অনেক লাভ হবে, প্রচুর লাভ ফলের হবে। ব্যবসা করবো বটে রে, 40 গ্রামে ব্যবসা করতে গিয়ে মনে হয় আমার ব্যবসা টিকবে না। এ কালু ডালু সব ধার করে খাই নিবে। না না শোনো, হ্যাঁ। তাই বলে তোমাকে 50,000 টাকা দেবো। আচ্ছা। চলো তুমি এই মুহূর্তে নতুন হাট থেকে অনেকগুলো ফল নিয়ে আসবে, সত্যি কি রে? আর ফল নিয়ে এসে বিক্রি করতে যাবে। ঠিক রে, চল ব্যবসায় যাবো। বলে কি হ্যাঁ বল। ব্যবসা করতে তো যাবে। হ্যাঁ এই 1 মাস ধরো আসবে না ফলের ব্যবসা হ্যাঁ। করতে গেলে। হ্যাঁ। তাই বলছিলাম কি, হ্যাঁ, বল। এই গরমও পড়ে যাচ্ছে, হ্যাঁ। আর এখন হালকা হালকা শীত আছে, হ্যাঁ। তাই বলে একবার করো তো। হ্যাঁ, আমার দুর্বল শরীর, আমি করতে পারবো না। আরে ছোট্ট করে
না এ মাকে আমার কিডনি ডাউন, আমি পারবো না করতে। এই, একটু আনন্দ করার কথা বলছি মিনছে না ও মনে চলি তো যাবোই, তোর ভিতরে একটা আনন্দ দিয়ে যাবো। তবে শোন, তবে তোর বোনের নামে একটা গান গাই। বলো ও পানি খাবো তিরঙ্গা খাবো। ওরে আমার শ্বশুরের বেটা রে না মাকে তোর ভাসুরের বেটা। পানি খাবো তিরঙ্গা খাবো, জড়িয়ে আমি খাবো না। আমার বহু জোরি বাসে ভালো, ওই আমি শালের কাছে শুবো না। বহু জোরি বাসে ভালো, আমি শালের কাছে শুবো না। বহু জোরি বাসে ভালো। চুল্লু খাবো আরে কান্তি খাবো, চুল্লু খাবো আরে